সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমরা ক্যালকুলাস 2 এর চ্যাপ্টার 12 ডেল গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স এবং কার্লের কিছু উপপাদ্য নিয়ে আলোচনা করব। এর আগের লেকচারে আমরা সূত্রসমূহ এবং সাধারণভাবে এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করেছি। আশা করি আপনারা সেই ভিডিওটা দেখেছেন, তাহলে এই ভিডিওটি আমাদের জন্য আপনারা সহজেই বুঝতে পারবেন। তাহলে আমরা প্রথমে সমস্যাটা দেখে নিচ্ছি। দেখাও যে del vector dot pi a equal to del pi dot a vector plus pi del vector dot a vector, যেখানে pi of x y z এবং a of x y z যথাক্রমে অন্তরীকরণযোগ্য স্কেলার এবং ভেক্টর ফাংশন। তো আমাদেরকে প্রথমে ধরে নিতে হবে, সমস্যাটি আমি সমাধান করছি বা প্রমাণ করছি, যেহেতু উপপাদ্য এটা হবে প্রমাণ করছি। আমরা ধরি a ভেক্টর সমান i ভেক্টর a1, j ভেক্টর a2, k ভেক্টর a3। তাহলে আমি প্রথমে এই অংশটুকু প্রমাণ করব, অর্থাৎ লেফট সাইড থেকে আমরা শুরু করব। তো আমাদের সেই অংশটা হচ্ছে ডেল ডট পাই এ ভেক্টর। দেখো, ডেল ভেক্টর আমরা জানি i ভেক্টর ডেল এক্স, জে ভেক্টর ডেল ওয়াই, কে ভেক্টর ডেল জেড এবং পাই এ ভেক্টরটা হবে, এ ভেক্টরটা আমরা ধরে নিয়েছি, সেটার সাথে পাইটা গুণ করে দিব। তাহলে যদি আমরা গুণ করে দেই তাহলে আসবে i পাই a1 জে পাই a2 প্লাস কে পাই a3। এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এইটার সাথে এটা ডট গুণন আকারে আছে, তাহলে এটা আমরা ডট গুণন করব। তো ডট গুণন করছি, ডেল এক্স পাই a1। এখানে আমাকে লক্ষ্য করতে হবে i ভেক্টর এবং i ভেক্টর i ডট i ইকুয়াল টু 1, j ডট j ইকুয়াল টু 1, k ডট k ভেক্টর ইকুয়াল টু 1। তাই আমরা ডেল এক্স সাথে যদি এটা ডট গুণন করি হবে ডেল এক্স পাই a1 প্লাস ডেল ওয়াই পাই a2 প্লাস ডেল জেড পাই a3। এখান থেকে আমি লিখতে পারি পাই ডেল এক্স a1 পাই ডেল a1 ডেল এক্স। দেখো, এই অংশটুকু থেকে আমি এটা লিখতে পারি। কিভাবে লিখি? যদি আমি এখান থেকে ডেল এক্স কমন নেই, এই দুটো থেকে ডেল এক্স কমন নেই, তাহলে পাই a1 থেকে যায়, উভয় দুটো থেকেই পাই 1 থেকে যায়, তাহলে আমি এই অংশটা থেকে এটা লিখতে পারি। এরপরে এইখান থেকে আমি একই কাজ করব, ডেল পাই ডেল পাই ডেল ওয়াই a2 পাই ডেল a2 ডেল ওয়াই। এরপরে এটা থেকে করব ডেল পাই ডেল জেড a3 প্লাস ডেল পাই ডেল a3 ডেল জেড। এবার আমি এখান থেকে a1 a2 এবং a3 যে তিনটা আছে, এই তিনটা আমি আলাদা করে প্রথমে লিখে দিলাম। ডেল পাই ডেল এক্স a1 ডেল পাই ডেল ওয়াই a2 প্লাস ডেল পাই এখানে চলে আসবে এটা ডেল পাই ডেল জেড a3 প্লাস বাকি যে অংশটা আছে, দেখো এই একটা অংশ আছে, এই তিনটা অংশ থেকে আমি পাই কমন নিতে পারি। যদি পাই কমন নেই তাহলে থাকে ডেল a1
ডেল এক্স প্লাস ডেল এ টু ডেল ওয়াই প্লাস ডেল এ থ্রি ডেল জেড। এই তিনটা কমন নিলাম, এখান থেকে তিনটা থেকে পাই কমন নিলাম। এখন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এই অংশটাকে, এই যে এতটুকু অংশটাকে, এই অংশটাকে আমি লিখতে পারি এভাবে, আই ভেক্টর ডেল পাই ডেল এক্স প্লাস জে ভেক্টর ডেল পাই ডেল ওয়াই প্লাস কে ভেক্টর ডেল পাই ডেল জে ভেক্টর ডট আই ভেক্টর এ ওয়ান প্লাস জে ভেক্টর এ টু প্লাস কে ভেক্টর এ থ্রি। এটা থেকে যদি আমি এটা আবার চলে আসে, কিভাবে আসে দেখো, এটা যেহেতু আমি ডট দিয়েছি তাহলে আই ভেক্টর ডট আই ভেক্টর ইকুয়াল টু ওয়ান, জে ভেক্টর ডট জে ভেক্টর ইকুয়াল টু ওয়ান, সেটা আমরা জানি। আর এটা গুণ এটা ডট করলে চলে আসে ডেল পাই ডেল এক্স এ ভেক্টর এ ওয়ান ভেক্টর এ ওয়ান, দুঃখিত। এরপরে প্লাস জে ভেক্টর সমান ওয়ান, তাহলে এখানে চলে আসে ডেল ওয়াই ডেল পাই ডেল ওয়াই এ টু, এইভাবে পর্যায়ক্রমে চলে আসবে। এবং বাকি যে অংশটা আছে সেটাকে আমি এইভাবে লিখব, পাই আই ভেক্টর ডেল ডেল এক্স প্লাস জে ভেক্টর ডেল ডেল ওয়াই প্লাস কে ভেক্টর ডেল ডেল জেড। এর সাথে আমি ডট গুণন করব, নিচে লিখে দিচ্ছি, আই ভেক্টর এ ওয়ান প্লাস জে ভেক্টর এ টু প্লাস কে ভেক্টর এ থ্রি। দুঃখিত, বাইরে থেকে অনেক নয়েজ আসছে। তো এখান থেকে আমরা দেখব, দেখো এটাকে আমরা কি, এটা পাইটাকে আমরা গুণ করে দিলাম বা এটাকে কমন রেখে দিলাম, দুঃখিত এটা তো আগে থেকেই কমন ছিল, কমন রেখে দিলাম। এবং এই অংশটাকে আমি এভাবে লিখতে পারি, যেহেতু আই ভেক্টর ডট আই ভেক্টর, এখানে ডট ব্যবহার করেছি, আই ভেক্টর ডট আই ভেক্টর সমান ওয়ান, তাহলে আমার থাকে ডেল এ ওয়ান ডিভাইডেড বাই ডেল এক্স প্লাস ডেল, যেহেতু জে ভেক্টর ডট জে ভেক্টর ইকুয়াল টু ওয়ান থাকে, তাহলে আমার থাকে ডেল এ টু ডিভাইডেড বাই ডেল ওয়াই। তাহলে আমি এখান থেকে এই যে অংশটার দিকে লক্ষ্য করো, এটা হচ্ছে কি, আমার এই অংশটার দিকে যদি আমি লক্ষ্য করি তাহলে এটা হচ্ছে ডেল পাই, এটা হচ্ছে ডেল পাই, যে অংশটা আছে সেই ডেল পাই অংশটা, অর্থাৎ ডেল ভেক্টর পাই। কিভাবে হলো ডেল ভেক্টর পাই, লক্ষ্য করো এখানে প্রত্যেকটাতে পাই রয়ে গেছে, অর্থাৎ পাইটা এখানে গুণ আকারে আছে প্রত্যেকটাতে, এবং ডেল হচ্ছে আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল ওয়াই, এবং পাই গুণ আকারে আছে। তাহলে এইটা আমরা লিখতে পারি ডেল পাই ডট, এখানে একটা ডট আছে এবং এটাকে আমরা এ ধরে নিয়েছিলাম, প্রথমেই আমরা এটাকে এ ধরেছি, আই ভেক্টর এ ওয়ান প্লাস জে ভেক্টর এ টু প্লাস কে ভেক্টর এ থ্রি। তাহলে এখান থেকে আমি জানলাম এটা হলো এ। এরপর একটা প্লাস আছে, সেই প্লাসটা দিলাম, এরপরে আছে পাই, এটা আবার দেখো আই ডেল ডেল এক্স, তাহলে এটা হচ্ছে ডেল ভেক্টর ডট, এটাকে আমরা এ ধরেছিলাম, ডট এ। তাহলে আমাদের লেফট সাইড সমান রাইট সাইড প্রমাণিত, সরি দেখানো হলো, দেখানো হলো। তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। এরপরে আমরা আরেকটি উপপাদ্য চলে যাব। তো আমাদের এবারে যে উপপাদ্যটি আছে সেটা হচ্ছে, দেখাও যে ডাইভ কার্ল এ ভেক্টর ইকুয়াল টু ডেল ভেক্টর ডট ডেল ভেক্টর ক্রস এ ভেক্টর ইকুয়াল টু জিরো, যেখানে এ ভেক্টর অফ এক্স ওয়াই জেড অন্তরীকরণযোগ্য ভেক্টর ফাংশন। তো আমরা প্রথমেই ধরে নিব, প্রমাণ ধরি এ ভেক্টর ইকুয়াল টু এ ওয়ান আই ভেক্টর প্লাস এ টু জে ভেক্টর প্লাস এ থ্রি কে ভেক্টর। তো যদি আমি ডাইভ কার্ভ নির্ণয় করি, দেখো ডেল ভেক্টর ক্রস এ ভেক্টর, ডেল হচ্ছে ডেল ডেল এক্স আই ভেক্টর প্লাস ডেল ডেল ওয়াই জে ভেক্টর প্লাস ডেল ডেল জেড কে ভেক্টর ক্রস এ ভেক্টর। এ ভেক্টর হচ্ছে এ ওয়ান আই ভেক্টর প্লাস এ টু জে ভেক্টর প্লাস এ থ্রি কে ভেক্টর।
তাহলে এই ভেক্টরটা আমি ধরে নিয়েছিলাম, সেটা লিখে দিলাম। এবার এটাকে আমি নির্ণায়ক পদ্ধতিতে করে ফেলব। আই ভেক্টর, জে ভেক্টর, কে ভেক্টর, ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড। এখানে হবে A1, A2, A3। তাহলে এটার যদি আমি ক্যালকুলেশনটা করতে থাকি, এখানে আই ভেক্টর নিলাম প্রথমে, তাহলে এই সারি এবং এই কলাম বাদ, তাহলে থাকবে এটা গুণ করলে হবে ডেল A3 ডিভাইডেড বাই ডেল ওয়াই মাইনাস ডেল A2 ডিভাইডেড বাই ডেল জেড। এরপরে যদি আমি জে ভেক্টরটা নেই, তাহলে এই সারি এবং এই কলাম বাদ, নিচ থেকে করব। তাহলে এটা A1 ডেল A1 ডেল জেড মাইনাস ডেল A3 ডেল এক্স, ডেল A3 ডেল এক্স। এরপরে যদি আমি কে ভেক্টর নেই, তাহলে এই সারি এই কলাম বাদ, এখান থেকে করব ডেল A2 ডেল এক্স মাইনাস ডেল A1 ডেল ওয়াই। এই অংশটা আমি রেখে দিলাম। এবার আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ডেল আমি ডেল ক্রস এটা বের করেছি, এখান থেকে এবার আমি ডেল ভেক্টর ডট এটার সাথে, অর্থাৎ যেটা আমি বের করেছি এটার সাথে আমি ডেল ভেক্টরকে ডট করব। আমি যদি প্রশ্নটা দেখাই, এই যে ডেল ভেক্টর ক্রস এ ভেক্টরটা আমি নির্ণয় করেছি, এবার সেটার সাথে আমি ডেল ভেক্টরটা ডট গুণন করব। তাহলে এবার আমি এটার সাথে ডেল ভেক্টরটা যদি ডট গুণন করি, দেখো, সুতরাং আমার আসবে ডেল ভেক্টর ডট ডেল ভেক্টর ক্রস এ ভেক্টর। এখান থেকে আমি লিখব, প্রথমে ডেল ভেক্টরটা লিখব ডেল ডেল এক্স আই ভেক্টর, ডেল ডেল ওয়াই জে ভেক্টর, ডেল ডেল জেড কে ভেক্টর। এবং ইতিমধ্যে আমি যেটা বের করেছি ডেল ক্রস এ, সেটা লিখে দিব। তো সেটা আমি থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে দিচ্ছি, আই ভেক্টর ডেল A3 ডেল ওয়াই মাইনাস ডেল A2 ডেল জেড। এরপরে নিচে লিখছি প্লাস জে ভেক্টর ডেল A1 ডিভাইডেড বাই ডেল জেড ডেল A3 ডিভাইডেড বাই ডেল এক্স প্লাস কে ভেক্টর of del A2 divided by del x minus del A1 divided by del y। তো এটা আমার বসানো শেষ হলো মানগুলো। এবার এটাকে ক্যালকুলেশন করব। তো ক্যালকুলেশন করার সময় দেখো, প্রথমে আমি এটার সাথে, প্রথমটার সাথে ডেল ডেল এক্সকে করব, দ্বিতীয়টার সাথে জে এর সাথে ডেল ডেল, অর্থাৎ ডট গুণনটা আমরা করব। এখানে একটা ডট আছে, তাহলে ডট গুণনটা করব। যদি ডট গুণনের ক্যালকুলেশনটা করি ডেল ডেল এক্স, তাহলে এখানে চলে আসবে প্রথম আয়ের মানটা, আয়ের সহগটা, আয়ের সহগ হচ্ছে ডেল A3 ডেল ওয়াই মাইনাস ডেল A2 ডেল জেড প্লাস ডেল ডেল ওয়াই। এখানে আই ডট আই ইকুয়াল টু 1, জে ডট জে ইকুয়াল টু 1, কে ডট কে ইকুয়াল টু 1। তাহলে ডেল ডেল ওয়াই ইকুয়াল টু ডেল A1 ডেল জেড মাইনাস ডেল A3 ডেল এক্স। এই অংশটা শেষ। এরপরে প্লাস ডেল ডেল জেড, এখানে হবে ডেল A2 ডেল এক্স মাইনাস ডেল A1 ডেল ওয়াই। এরপরে আমরা এটাকে যা করতে পারি তা হচ্ছে গুণ করে দিব। যদি গুণ করে দেই, এটা এই ডেল ডেল এক্সকে ধারা এই দুইটাকে গুণ করলে হবে ডেল স্কোয়ার A3 ডেল এক্স ডেল ওয়াই মাইনাস প্লাস মাইনাস মাইনাস ডেল স্কোয়ার A2 ডেল এক্স ডেল জেড প্লাস, এটা গুণ করব ডেল ডেল ওয়াইকে এই দুইটার সাথে গুণ করব, ডেল স্কোয়ার A1 ডেল ওয়াই ডেল জেড মাইনাস ডেল স্কোয়ার A3 ডেল ওয়াই ডেল এক্স প্লাস ডেল স্কোয়ার A2
ডেল জেড ডেল এক্স, এবং আরেকটা রয়ে গেছে সেটা হলো প্লাস মাইনাস মাইনাস ডেল স্কোয়ার এ ওয়ান ডেল ওয়াই ডেল জেড। তো এখানে আমি লক্ষ্য করো ডেল স্কোয়ার এ থ্রি ডেল এক্স ডেল ওয়াই সেটার সাথে এটা কাটা যায়, প্লাসে মাইনাসে কাটা যায়। এরপরে ডেল এক্স ডেল জেড সেটা হচ্ছে এটা ডেল স্কোয়ার এ টু, এটার সাথে এটা কাটা যায় এবং এটার সাথে এটা কাটা যায়। তাহলে প্লাসে মাইনাসে কাটার পর এখানে আমরা পেলাম 0। তাই আমি বলতে পারি এখানে দেখো ডাইভ অর্থাৎ ডেল ডট ডেল ক্রস এ, এটা ক্যালকুলেশন করলে অথবা ডাইভ কার্ল এ ভেক্টর একই কথা, এই দুইটা ক্যালকুলেশন করলে আমরা 0 পেলাম। এই যে দুঃখিত আমি দেখিনি, এখানে 0 হবে, এই দুইটা প্রমাণ করলে এখানে আমরা এটা আর এটা একই কথা, এবং এটা থেকে আমরা এটা পেলাম 0। তাহলে আমরা লিখতে পারি সুতরাং ডেল ভেক্টর ডট ডেল ভেক্টর ক্রস এ ভেক্টর ইকুয়াল টু 0 দেখানো হলো, অর্থাৎ শুড। তো আমরা আরেকটা প্রমাণ দেখে নিলাম। সম্মানিত ভিউয়ার্স, আমাদের এবারের প্রশ্নটা হচ্ছে দেখাও যে ডেল ভেক্টর ক্রস এ ভেক্টর ইকুয়াল টু ডেল ভেক্টর অফ ডেল ভেক্টর ডট এ ভেক্টর মাইনাস ডেল ভেক্টর স্কোয়ার এ ভেক্টর, যেখানে এ ভেক্টর অফ এক্স ওয়াই জেড অন্তরীকরণযোগ্য ভেক্টর ফাংশন। তাহলে আমরা পূর্বের মতো প্রথমে ধরে নিব প্রমাণ ধরি এ ভেক্টর ইকুয়াল টু এ ওয়ান আই ভেক্টর প্লাস এ টু জে ভেক্টর প্লাস এ থ্রি কে ভেক্টর। তাহলে আমি যদি প্রথমে ডেল ভেক্টর ক্রস এ ভেক্টর নির্ণয় করি, তাহলে একটা ক্রস গুণন করব ডেল ভেক্টর ক্রস এ ভেক্টর। আমি যদি ক্রস গুণনটা সরাসরি করি, দেখো নির্ণায়ক আই জে কে, ডেল ভেক্টর হচ্ছে ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড, এবং এ ভেক্টর হচ্ছে এ ওয়ান এ টু এ থ্রি। তাহলে এখান থেকে যদি আমি নির্ণয় করি, এখানে চলে আসবে আই ভেক্টর, তাহলে এই সারি এই কলাম বাদ গুণ করব ডেল এ থ্রি ডেল ওয়াই মাইনাস ডেল এ টু ডেল জেড প্লাস জে ভেক্টর ডেল এ ওয়ান ডেল জেড মাইনাস ডেল এ থ্রি ডেল এক্স প্লাস কে ভেক্টর নিলে এই সারি এই কলাম বাদ দিলে থাকে উপর থেকে ডেল এ টু ডেল এক্স মাইনাস ডেল এ ওয়ান ডেল ওয়াই। তাহলে আমার এটা নির্ণয় করা শেষ। এবার আমাকে করতে হবে এই যেটা নির্ণয় করেছি ডেল ভেক্টর ক্রস এ ভেক্টর, সেটার সাথে আবার একটা ডেল ভেক্টর গুণ করতে হবে, আবার একটা ডেল ভেক্টর আমার গুণ করে ক্রস করতে হবে এটার সাথে, যেটা নির্ণয় করেছি সেটার সাথে। তো সেটা যদি করি ডেল ভেক্টর ক্রস এ ভেক্টর, দেখো সরাসরি নির্ণায়কে করে ফেলতেছি আই ভেক্টর জে ভেক্টর কে ভেক্টর। তাহলে আই ডেল ভেক্টর হচ্ছে ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড, এবং ডেল ক্রস এ ভেক্টরটা আমরা কিছুক্ষণ আগে নির্ণয় করেছি সেটা বসিয়ে দেব। তো সেটা একটু ছোট্ট করে লিখছি ডেল এ থ্রি মাইনাস ডেল ওয়াই ডিভাইডেড ডেল ওয়াই ডেল এ টু ডিভাইডেড ডেল জেড। এর পরেরটা হচ্ছে ডেল এ ওয়ান ডিভাইডেড ডেল জেড মাইনাস ডেল এ থ্রি ডিভাইডেড ডেল এক্স। এর পরেরটা হচ্ছে ডেল এ টু ডিভাইডেড ডেল এক্স মাইনাস ডেল এ ওয়ান ডিভাইডেড ডেল ওয়াই। তো এবার আমি এটা ক্যালকুলেশন করব। যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো আই ভেক্টর প্রথম সারি প্রথম কলাম বাদ দিলে যা থাকে সেটা হচ্ছে
ডেল স্কোয়ার এ টু ডেল এক্স ডেল ওয়াই ডেল স্কোয়ার এ ওয়ান ডেল ওয়াই স্কোয়ার, সূত্রের একটা মাইনাস আছে সেটা লিখব, ডেল স্কোয়ার এ ওয়ান ডেল জেড স্কোয়ার, সূত্রের মাইনাস এবং এই মাইনাসের সাথে গুণ করে প্লাস হয়ে যাবে, ডেল স্কোয়ার এ থ্রি ডেল এক্স ডেল জেড। এটা হলো আই ভেক্টরেরটা লিখলাম। এরপরে প্লাস জে ভেক্টরেরটা লিখব। জে ভেক্টরেরটা যদি লিখি, ডেল স্কোয়ার এ থ্রি ডেল ওয়াই ডেল জেড ডেল স্কোয়ার এ টু ডেল জেড স্কোয়ার, সূত্রের মাইনাস ডেল স্কোয়ার এ টু ডেল এক্স স্কোয়ার, সূত্রের মাইনাস আর এই মাইনাসে প্লাস ডেল স্কোয়ার এ ওয়ান ডেল এক্স ডেল ওয়াই। এবার আমি কেটা লিখব, প্লাস কে ভেক্টর ডেল স্কোয়ার এ ওয়ান ডেল এক্স ডেল জেড মাইনাস ডেল স্কোয়ার এ থ্রি ডেল এক্স স্কোয়ার মাইনাস ডেল স্কোয়ার এ থ্রি ডেল ওয়াই স্কোয়ার, সূত্রের মাইনাসের সাথে গুণ করে প্লাস ডেল স্কোয়ার এ টু ডেল ওয়াই ডেল জেড। তো সম্পূর্ণ অংশটা আমি নির্ণয় করলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। এটা আগের নিয়মে ইন্টারমিডিয়েটেও আমরা এইরকম নিয়মে অঙ্কগুলো করেছি। এবার যে কাজটা করব, এখান থেকে এই দুইটা অংশ অর্থাৎ এইটা এবং এইটা থেকে আমি ডেল ডেল এক্স কমন নিব, এই দুইটা রেখে দিব। পরেরটাও একই অবস্থা, এটা থেকে আমি ডেল এক্স কমন নিব, এরপরেরটা এটা থেকে ডেল এক্স ডেল এক্স কমন নিব, এবং মাঝখানের অংশগুলো যেটা আছে সেটার কাজটা আমি পরে করব। তো দেখো, প্রথমটা থেকে যদি আমি কমন নেই আই ভেক্টর ডেল ডেল এক্স, তাহলে এখানে থাকবে দুটোর মধ্যে ডেল এ টু ডেল ওয়াই প্লাস ডেল এ থ্রি ডেল জেড। দেখো আমি এখান থেকে একটু দেখিয়ে নিচ্ছি, প্রথমটা একটু দেখিয়ে নেই। এখান থেকে আমি কি নিলাম, ডেল ডেল এক্সটা কমন নিলাম, তাহলে এখানে থাকে ডেল এ টু ডেল ওয়াই ডিভাইডেড বাই ডেল ওয়াই, প্লাস এটা থেকে আমি ডেল ডেল এক্স কমন নিয়েছিলাম, তাহলে এখানে থাকে ডেল এ থ্রি ডিভাইডেড বাই ডেল জেড। সেটাই এই যে এখানে লিখলাম, কমন নেওয়ার পরের অংশটা এখানে লিখলাম এবং মাঝখানের অংশটা রেখে দিলাম। এরপরে জের অংশটা থেকে যদি কমন নেই, ডেল ডেল ওয়াই কমন নিলাম, থাকবে ডেল এ ওয়ান ডেল এক্স প্লাস ডেল এ থ্রি ডেল জেড থাকবে, প্লাস কে ভেক্টর এখান থেকে কমন নিব, দুঃখিত, এখান থেকে কমন নিব ডেল ডেল জেড, তাহলে এখানে থাকবে ডেল এ ওয়ান ডেল এক্স প্লাস ডেল এ টু ডেল ওয়াই। এরপরে আমার দ্বিতীয় যে অংশটা হচ্ছে, এই যে এখান থেকে দেখো, এই যে মাঝখানের যে অংশগুলো রেখে গেছিলাম, একটা আমি দেখাচ্ছি, এই দুটোর মধ্য থেকে মাঝখানের দুটো থেকে আমি কমন নিতে পারি এ ওয়ান আই ভেক্টর। এই দুটো থেকে যেহেতু আইটা কমন আগে থেকেই আছে এবং গুণ আকারে আছে, তাহলে দেখো এই দুটো থেকে আমি কমন নিতে পারি এ ওয়ান, এই দুটো থেকে কমন নিতে পারি এ টু, এই দুটো থেকে কমন নিতে পারি এ থ্রি। তাহলে আমার রাশিটা কীরকম আসবে সেটা আমি দেখাচ্ছি। এটা একত্রিতভাবে হবে, কিন্তু আমার যেহেতু জায়গা নেই আমি নিচে লিখছি মাইনাস ডেল স্কোয়ার ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ডেল জেড স্কোয়ার। এখান থেকে আমি কমন নিয়েছিলাম আই এ ওয়ান, যেহেতু আইটা আগে থেকে গুণ আকারে আছে, যে আমি আবার দেখাচ্ছি, আইটা কি এখানে গুণ আকারে আছে এবং মাইনাসটাও কমন নিলাম। মাইনাসটা কমন নিলে এখানে এটা প্লাস হয়ে যাবে, এবং ডেল এখানে আমি কমন নিয়েছি এ ওয়ান, এখানে দুটো থেকে কমন নিয়েছি এ ওয়ান এবং আই এ ওয়ান কমন নিয়েছি এবং মাইনাস কমন নিয়েছি। কমন নিলে তাহলে মাইনাসটা কমন নিয়ে গেলে ভিতরে প্লাস হয়ে গিয়েছে, এবং এখানে প্রথমটা থেকে রয়ে গিয়েছে ডেল স্কোয়ার ডেল ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ডিভাইডেড বাই ডেল জেড স্কোয়ার। এখানে আই এ ওয়ান কমন নিয়েছি। এর পরেরটা একই কাজ করব, ডেল স্কোয়ার ডেল এক্স স্কোয়ার প্লাস মাইনাসটা যেহেতু কমন নিয়েছি ডেল স্কোয়ার ডেল জেড স্কোয়ার জে ভেক্টর এ টু। এরপরে মাইনাস ডেল স্কোয়ার ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার
ডেল ওয়াই স্কোয়ার, এখানে কমন নিয়েছি KA3। তাহলে কমন নেওয়ার অংশটা আশা করি তোমরা বুঝতে পারছো, সম্পূর্ণ অংশটা। তো এবার আমরা যেটা করব তা হলো, দেখো এখানে যে অংশটা মিসিং ভিতরে, এখানে মিসিং হচ্ছে ডেল A1 ডেল এক্স ডিভাইডেড বাই ডেল এক্স, এখানে মিসিং হচ্ছে ডেল A2 ডিভাইডেড বাই ডেল ওয়াই, এখানে মিসিং হচ্ছে, এটার মধ্যে মিসিং হচ্ছে ডেল A3 ডেল জেড। যেটা মিসিং ওইখানে ওইটাই আমরা যোগ করে দিব। নিচেরটাও একই অবস্থা, এখানে আছে ডেল স্কোয়ার ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ডেল জেড স্কোয়ার, এখানে মিসিং আছে ডেল স্কোয়ার ডেল এক্স স্কোয়ার, সেটা আমরা এখানে যোগ করব। এখানে যেটা মিসিং আছে সেটা যোগ করব এবং এখানে যেটা মিসিং আছে সেটা আমরা যোগ করে দিব। যদি করি, ক্যালকুলেশন করি, যেহেতু ক্যালকুলেশনটা বড় আমি নিচে দেখাচ্ছি, আই ভেক্টর ডেল ডেল এক্স অপরিবর্তিত রইল এবং ডেল A1 এখানে মিসিং, ডেল A1 বাই ডেল এক্স সেটা মিসিং, সেটা যোগ করে দিলাম। আর বাকি যা আছে সেটা থাকবে ডেল ওয়াই প্লাস ডেল A3 ডেল জেড প্লাস এর পরেরটা যে ডেল ডেল ওয়াই, এখান থেকে যেটা মিসিং সেটা আমি লিখে দিব। এখানে মিসিং ডেল A1 ডেল এক্স আছে, মিসিং হচ্ছে ডেল A2 ডেল ওয়াই, এটা যোগ করে দিলাম। এরপরে ডেল A3 ডেল জেড, অর্থাৎ মিসিং অংশটাকে আমরা যোগ করে দিচ্ছি, প্লাস কে ভেক্টর ডেল ডেল জেড ডেল A1 ডেল এক্স প্লাস ডেল A2 ডেল ওয়াই প্লাস ডেল A3 ডেল জেড, ডেল A3 ডেল জেডটা মিসিং ছিল সেটা লিখে দিলাম। এরপরে মাইনাস পরের অংশটা একই কাজ করব, ডেল স্কোয়ার ডেল এক্স স্কোয়ার মিসিং ছিল সেটা যোগ করে দিলাম। এরপরে ডেল স্কোয়ার ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার, এখানে একই অবস্থা, ডেল স্কোয়ার ডেল এক্স স্কোয়ার মিসিং ছিল সেটা আমি যোগ করে দিলাম। এরপরে এখানে আগে থেকে অপরিবর্তিত থাকবে আই ভেক্টর A1, সেখান থেকে এরপরেরটা ডেল স্কোয়ার ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ডেল জেড স্কোয়ার, জে ভেক্টর A2 অপরিবর্তিত থাকবে, ডেল স্কোয়ার ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ডেল জেড স্কোয়ার, এখানে কে ভেক্টর A3 অপরিবর্তিত রইল। এখানে যেহেতু প্রথম তিনটা বক্সের এই মানগুলো সমান, সেহেতু আমি এখান থেকে একটা কমন নিতে পারি। যদি এখান থেকে একটা কমন নেই তাহলে থাকে আই ভেক্টর ডেল ডেল এক্স প্লাস জে ভেক্টর ডেল ডেল ওয়াই প্লাস কে ভেক্টর ডেল ডেল জেড, এবং কমন অংশটা হচ্ছে ডেল A1 ডেল এক্স প্লাস ডেল A2 ডেল ওয়াই প্লাস ডেল A3 ডেল জেড, মাইনাস এর পরের অংশ তিনটা অংশ একই রকম, সেখান থেকে আমরা একটা কমন নিলে এখানে থাকবে ডেল স্কোয়ার ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ডেল জেড স্কোয়ার, এখানে কমন আই ভেক্টর A1 প্লাস জে ভেক্টর A2 প্লাস কে ভেক্টর A3। তাহলে দেখো এখানে প্রথম যে অংশটা আছে সেটা কিন্তু হচ্ছে ডেল ভেক্টর ডেল, এরপরে যেটা আছে সেটা হচ্ছে ডেল ডট এ, ডেল ডট এ ভেক্টরটা হলো এইটা, এই যে এখানে A1 A2 A3 এটা হচ্ছে এ ভেক্টর, এবং ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই এটা হচ্ছে ডেল, মাইনাস এখানে ডেল স্কোয়ার ডেল এক্স স্কোয়ার, তাহলে এটা হচ্ছে ডেল স্কোয়ার, এটা হচ্ছে এ ভেক্টর A1, এটা হচ্ছে এ ভেক্টর, এই পুরো অংশটা হচ্ছে এ ভেক্টর। তাহলে এটা আমরা প্রমাণ করতে পারলাম। তাহলে এটা হলো শুড SHOWED, পুরো প্রশ্নটা তুলে তোমরা শুড লিখে দিবে। তো টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে গেছে, এজন্য আমি দুঃখিত, আসলে অঙ্কগুলো অনেক বড় বড়। আশা করি আপনারা বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।